আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আমাদের ক্লাস শেষে আমরা নামাজ পড়তে আসি সেন্ট্রাল মসজিদে। আর সেন্ট্রাল মসজিদ তো আমি বারবার করে দেখিয়েছি, কতটা সুন্দর বিভিন্ন ব্লগে কিন্তু আমি তুলে ধরেছি। তারপরও যত ভিডিওতে এই মসজিদটি দেখায় ততই যেন এই মসজিদটির সৌন্দর্য আরও বেশি বেড়ে ওঠে, এমনটাই ঠিক কিন্তু দেখা যায়। তো আমরা অনেকজনে মিলে এসেছিলাম নামাজে। আর মসজিদের বাইরের অংশে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক আম গাছ আছে, আমি বিভিন্ন ব্লগে কিন্তু দেখিয়েছি। তো এখন কিন্তু আমের মুকুল ধরেছে, এতটা সুন্দর দেখা যাচ্ছে যেটা কিন্তু বলার বাহিরে। মানে পুরো আম গাছে কিন্তু মুকুল ধরে গেছে। আর রাস্তা দিয়ে যেখান দিয়ে হাঁটছিলাম সেখান থেকে কিন্তু ফুল ফুটেছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত ফুল যেটা কিন্তু বলার বাইরে। প্রত্যেকটা হলে, প্রশাসনিক ভবনের সামনে, একাডেমিক ভবনের সামনে, প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক বেশি ফুল। আর এই যে দেখতে পাচ্ছেন শেরেবাংলা কি ফজলুল হকের সামনেও কিন্তু অনেক সুন্দর ফুল ছিল। এবং সেইখানে কিন্তু ছবি তোলা নিয়ে মাহবুব এবং মাহিন দুইজনে কিন্তু ঝগড়া করতেছিল। ছবি তোলা শেষে আমি বললাম যে আমরা যেহেতু একসাথে অনেকদিন ধরে ঘুরতে যাই না, তো চল আমরা কোথাও ঘুরতে যাই, এখন ভার্সিটির কোথায় যাব। তারপর ভাবলাম যে আমরা তো মতিহার উদ্যানে সেরকম ভাবে এখনো যাইনি, তো আমি বললাম যে চল তাহলে মতিহার উদ্যানে কিন্তু যাওয়া যায়। আর মতিহার উদ্যান কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম কিনার সাইডে পড়েছে। একদম কিনারে পড়েছে বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মানে বিভিন্ন একাডেমিক ভবন থেকে কিন্তু একেবারেই দূরে। আর এইখানে কিন্তু আসলে একদম পুরা জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা ফিল পাওয়া যায়। যেহেতু উদ্যানে অনেক বেশি গাছপালাও আছে, সেই জন্য কিন্তু অনেকটা পাহাড়ি অঞ্চলের মতো কিন্তু লাগে। আর অনেকটা কিন্তু লাল লাল মাটি নিচ দিয়ে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। সেই জন্য কিন্তু আমরা এখান থেকে পাহাড়ের একটা ফিল কিন্তু নিতে থাকি। এই উদ্যানটি আমি বিভিন্ন সময় আমি মোবাইলে ভিডিওতে দেখেছি এবং বাইরে থেকে দেখেছি। এর সামনে দিয়ে কিন্তু বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু এর ভেতরে আসা হয়নি। সেই জন্য কিন্তু দীর্ঘদিন ধরে আশা ছিল যে এই মতিয়ার উদ্যানে আসবো। তো আমরা কিন্তু আজকে সময় করে এসে পড়েছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু অনেক গাছ লাগানো হয়েছে। যদিও এখানে অনেক গাছ ছিল, গাছ কেটে ফেলেছিল অনেক সময়, সেখান দিয়ে আবার নতুন করে কিন্তু গাছ লাগানো হয়েছে। তারপর আমরা সামনে দেখতে পাই ছোট একটা আম গাছ। তো আমরা সবাই উঠে যাই এর উপর, কারণ ছবি তুলবো আমরা সবাই। কারণ আমরা সবাই অনেকটা বাদুর মতো হয়ে গিয়েছিলাম। আর এই গাছের উপর কিন্তু দেখছিলাম কাঠবিড়ালি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখিয়েছি যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বেশি কাঠবিড়ালি রয়েছে। আর মতিয়ার উদ্যানে এসেও কিন্তু আমরা বেশ কয়েকটি কাঠবিড়ালি দেখতে পাই, এমনকি এই গাছেও কিন্তু দেখতে পাই, যেটা কিন্তু বেশ ভালোই লাগছিল, কারণ ছোট ছোট কাঠবিড়ালি দেখতে অনেক ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন আম গাছটি খুব বেশি বড় ছিল না, যার ফলে কিন্তু আমরা এর উপর উঠে কিন্তু ছবি তুলি, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বনে আসার পর কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরেই বিভিন্ন প্রাণী খুঁজছিলাম যে এই বনে কি কোনো প্রাণী দেখা যায় কিনা, যেমন সাপ, শিয়াল টিয়াল। শিয়াল যদিও আমরা দেখেছিলাম, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু বিভিন্ন প্রাণী আমরা কিন্তু খুঁজছিলাম যে দেখা যায় কিনা। কিন্তু আমরা সেরকমভাবে কোনো প্রাণী পাইনি। পেলে হয়তো ভালো লাগতো। হয়তোবা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু জঙ্গলে যাচ্ছিলাম, আমি জঙ্গলে ঘুরছিলামই এই উদ্দেশ্যে, বা এসেছিলামই কিন্তু এই উদ্দেশ্যে যে কোনো একটা প্রাণী যদি দেখানো যায়। যদিও সাপ টাপ যদি সামনে থাকতো হয়তো বা কামড় দিয়ে বুঝতে পারতো কিনা আল্লাহ তাআলাই ভালো জানে, কারণ এতটা জঙ্গল ছিল। পায়ের চারপাশ দিয়ে কিন্তু অনেক বেশি জঙ্গল আমি দেখতে পাচ্ছিলাম। জঙ্গলের ভিতর প্রথমে আমি ঢুকলেও পরে দেখি ওরাও কিন্তু ঢুকে গেছে জঙ্গলের ভিতর, এবং ওরা বলতেছে আয় একসাথে ছবি তুলি। তারপর কিন্তু ভেতরে ঢুকে একসাথে ছবি তুলিনি, কারণ মাহিন এবং সৌরভের মধ্যে ঝগড়া বেঁধেছে। ওরা ঝগড়া করতেছিল মূলত চশমা পরা নিয়ে, মানে আমরা তিনজন ছিলাম চশমা ছাড়া, আর এদিকে সৌরভ ছিল চশমা পরা। সেই জন্য কিন্তু মাহিন বলতেছিল যে চশমা খুলে ছবি তোলা, আমরা তো তিনজন চশমা ছাড়াই ছবি তুলছি। সৌরভ আর মাহিনের মধ্যে এরকমভাবে বেশ কিছুক্ষণ ঝগড়া হতে থাকে, কারণ সৌরভ কোনোভাবেই তার চশমা কিন্তু খুলতে চাচ্ছিল না, যার ফলে কিন্তু আমাদের ছবিও তোলা হয়নি। মতিয়ার উদ্যানে এসে আমরা সেরকম কোনো হিংস্র প্রাণী না দেখলেও আমরা কিন্তু বেশ কিছু জায়গায় দেখছিলাম সম্ভবত শিয়াল বিভিন্ন প্রাণী খেয়ে সেগুলোর ফোর বা তাদের পশম বা চামড়াগুলো কিন্তু বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। তারপর কিন্তু আমরা মতিয়ার উদ্যান থেকে হেঁটে হেঁটে চলে আসি আমরা আইবিএর দিকে। আর আইবিএ যাওয়ার সময় কিন্তু দেখতেই পাচ্ছেন বিশাল একটা গেট ছিল। মতিয়ার উদ্যান থেকে এত দূর যেহেতু আমরা হেঁটে আসছি, সেই জন্য কিন্তু আমরা ঘুরে যেতে চাচ্ছিলাম না, সেই জন্য আমরা কিন্তু গেট বেয়ে কিন্তু উঠতে থাকি ওই পাশে। যদিও এখানে একটু রিস্ক ছিল, কারণ দেখতেই পাচ্ছেন হয়তো বা এখানে শিখের মতো একটা কিছু আছে। তারপরও সবাই সাহস নিয়ে উঠে যায়, বিশেষ করে মাহবুবের সাহসের কথা বলতেই হবে, কারণ সে কিন্তু লাফ দিয়ে আগে কিন্তু উঠে গেছে, উঠে কিন্তু ওই পাশে চলে গেছে, সেটা হয়তো বা দেখতেই পাচ্ছেন। তারপর এক এক করে অয়ন এবং মাহিন ওই পাশে কিন্তু চলে যায়। তারপর যখন সৌরভ যাচ্ছিল, সৌরভ কিন্তু বেঁধে যায়। হয়তো বা আপনারা ভিডিওতে খেয়াল করতেছেন কিনা আমি জানি না, ও কিন্তু যখন উপরে উঠে তখন কিন্তু বেঁধে যায়, মানে ও আর যেতে পারছিল না, মাঝখানে আটকে গেছিল। তারপর আমরা সবাই মিলে ওকে সাহায্য করি, ওর জুতা খুলে দিই, তারপর কিন্তু ও যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন হয়তোবা। ও কিন্তু বেশ ভালোই ভয় পেয়েছিল। আর এই গেটের সাথে কিন্তু ছিল লিচু গাছ, বিশাল একটা হয়তোবা লিচু গাছ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সেই জন্য কিন্তু অনেকে বলতেছিল মানে ওই গানের কথা যে কে দিল পিরিতের বেড়া লিচুরও বাগানে। এই যে লিচু গাছ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম ভাবে আমরা গেট টপকে কিন্তু এসে পড়ি আইবি এর সামনে, কিন্তু সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আইবি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন থেকে বেশ কয়েকটি একাডেমিক ভবন কিংবা ইনস্টিটিউট অনেক বেশি দূরে, তার মধ্যে আইবি কিন্তু একটি, আর দুইটি হচ্ছে চারুকলা এবং কৃষি অনুষদ, এই দুইটি কিন্তু দূরে দূরে।
এইটা আমার কাছে একটা ইউনিক একটা বিষয় লাগে, কারণ সবগুলো একাডেমিক ভবন একসাথে না থেকে এরকম দূরে দূরে থাকাটাও কিন্তু বেশ ভালোই, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট অনেক দূরে দূরে কিন্তু অবস্থিত। এরকমভাবে আমরা আইবিএ ঘোরাঘুরি করে কয়েকটি আইবিএর সামনে ছবি টবি তুলে চলে যাচ্ছিলাম আমার বাসায়, যেহেতু রমজান মাস ছিল সেই জন্য কিন্তু আমার বাসায় আমি আজকে ইফতার করছিলাম। ওরা বলছিল যে আজকে তোর বাসায় ইফতার করবো, যেহেতু দীর্ঘদিন পর ওদের সাথে দেখা, সেই জন্য ওদেরকে আমার বাসায় নিয়ে আসি। তারপরে আরও কিছু আমাদের বন্ধুরা ছিল, তো ওদেরকে আমরা কিন্তু ফোন দিয়ে নিয়ে আসি, সবাইকে নিয়ে এসে আমরা একসাথে কিন্তু ইফতার করি। হয়তো বা দেখতেই পাচ্ছেন রায়হান কিন্তু দোয়া পড়া ছিল। তারপর কিন্তু আমরা একসাথে কিন্তু এরকমভাবে মুড়ি টুড়ি বানিয়ে একসাথে খাচ্ছিলাম। আর একসাথে খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা কিন্তু মজা আছে, আর আল্লাহ তাআলার রহমত তো আছে যেহেতু রমজান মাস। তো এই ছিল আজকের ভিডিও। আজকের দিনটি বেশ ভালো কেটেছে, সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। আজকে অনেক বেশি ঘোরাঘুরি করেছি সকাল থেকে একদম রাত পর্যন্ত, সবকিছু মিলেই আসলে সুন্দর একটি দিন ছিল।